একটা প্রিকশন দিয়ে দিই, এই রাস্তায় কিন্তু স্পিড ক্যামেরা দিয়ে পুলিশ চেক করছে। ওইদিকে পাহাড়গুলো দেখা যাচ্ছে দেখুন। তো ফাইনালি ভাবলাম যে ঠিক আছে 1-2 মিনিট যা লেট হবে হোক গে, মানে যেটা ইচ্ছা করছে, মনের যে ইচ্ছাটা সেটা অন্তত একটু ফুলফিল করে নিই। আজকে জার্নির ফার্স্ট টোল গেটে চলে এসেছি। দেখবো, আমি জানাবো সমস্ত কিছু, কত কাটছে না কাটছে। একটা জিনিস দেখুন, এই লরিটা থেকে কেমন একটা হুঁক বেরিয়ে আছে দেখুন। ওদিক দিয়ে হচ্ছে বিহার দিয়ে ট্রেন যাচ্ছে, রায়গঞ্জ আর বলছে 51 কিলোমিটার, ফারাক্কা এখান থেকে বলছে 70 কিলোমিটার। আর এই টোলটার যে প্রাইসটা সেটা কাটলো হচ্ছে, সামনে চলে এসছে ফারাক্কা ব্যারেজ, বয় বালি বয়, এইগুলো থেকে না একটু ডিস্টেন্স মেনটেন করবেন। সমস্ত কিছু প্রতিদিন প্যাক করা চারটিখানি কথা না, এইখান থেকে ওখানে যাও, সেখান থেকে সেখানে যাও, প্রত্যেকটা ঠিক করে খোলো, আবার প্রত্যেকটা গুছিয়ে ব্যাগে ঢোকাও। ওয়েল, সমস্ত কিছু চেক করে নিলাম। সো মানে এইখানের যে বসাটা, আমি জাস্ট একটা জিনিস বলতে চাই, সন্ধ্যের সময় কালকে যদি বৃষ্টি না হতো না, এখানে পুলের ধারে এদের যে অ্যাম্বিয়েন্ট লাইটটা ছিল সত্যি খুব সুন্দর ছিল। ওখানে বসে কিছু নিয়ে স্ন্যাক্স সমস্ত কিছু একটা নিয়ে বসে খাওয়ার একটা আলাদাই ফিলিংস ছিল। বাট যাই হোক, হলো না। আপনারা যারা করবেন তারা অন্তত আমার সাথে এটা শেয়ার করবেন। অ্যান্ড টাইম ফর চেক আউট। এর চারিদিকে যে জায়গাটা রয়েছে না, সত্যি খুব সুন্দর, মানে সময়টা খুব ভালোই কাটবে, নো ডাউট সময়টা খুব ভালো কাটবে। এখান থেকে একটুখানি আশপাশ দিয়ে ঘোরার জায়গাগুলো, রাস্তাঘাটও ভালো রয়েছে, এখানে ব্যারেজ রয়েছে একটুখানি দূরেই, বেশ সুন্দর জায়গা। বাবা, এত ব্যাগপত্র নিয়ে যাতায়াত ভাই সত্যিই চাপের। গাড়ির জাস্ট দরজাটা খুলেছি, মানে একটা গরম ভাব পুরো এসে একদম এরকমভাবে একটা লাগলো, মানে সত্যি বলছি ভাই কি বিভৎস গরম হয়ে যায় ভেতরে। এনিওয়েজ, একটু থাক দরজা ফরজা খোলা, একটু কুল হোক। অলরাইট, দেন লেটস গো। তো জয় জয় বজরংবলী। চলো, তেলও ভরতে হবে। তেল হাফ রয়েছে, বাট একটু হাওয়াটা চেক করতে হবে। সো তেলটাও ভরে নেবো একবারে। আর সুন্দর প্লেস, বারবার বলছি। সামনে এই যে সেই আর্চ ব্রিজটা, সামনে এখানে অনেক হোটেল হচ্ছে, মানে জায়গাটা হচ্ছে নিরিবিলি জায়গা, একদম নিরিবিলি, কেউ ডিস্টার্ব করার কিছু নেই। অনেক হোটেল আছে, অনেক হোটেল হচ্ছে। ওইদিকে পাহাড়গুলো দেখা যাচ্ছে দেখুন, কত সুন্দর লাগছে। এইখানে অ্যাকচুয়ালি এইখানে অক্টোবর নভেম্বর মাসে যারা আসবেন তারা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এইটা। থ্যাংকস ফর ভিজিটিং তিস্তা ব্যারেজ, থ্যাংক ইউ সো মাচ ফর সার্ভিস। এই যে তিস্তা ব্যারেজ, কালকে দেখলেন কেমন হুড় করে জল বেরোচ্ছিল। আর ওই দিকে সিডনির মতো যে ব্রিজটা, সেইটা। সামনে যে ফরেস্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বৈকুণ্ঠপুর ফরেস্ট। আর এখান থেকে হচ্ছে হাতি টাতি বেরোয়। এবার ভয় পাওয়ার কিছু নেই, কারণ হচ্ছে সকালবেলা ওনারা বেরোন না। অ্যান্ড সকালবেলা অনেক লোকজন, যারা লোকালস লোকজন আছে, তারা ছাগল গরু এসব চড়াতে বেরিয়েছেন আর কি। তো রিল্যাক্স। এই যে মানুষজন কাজকর্ম করছেন, বুঝতেই পারছেন, মানে এদের একটা ব্যাপার রয়েছে যারা এখানে লোকালস কাজ করে, যে এরকম এখন ওনারা বেরোবেন না, তাই জন্য এসছেন। কে ভাই সামনে হাতির সামনে পড়বে, তাই না? সো পথে যেতে যেতেই একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পড়বে, তো সেখান থেকেই ভরে নিই আর কি। আর এখানে হচ্ছে হোটেল সমস্ত কিছু রয়েছে, হোটেল রেস্টুরেন্ট সমস্ত কিছুই রয়েছে, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। যাই হোক, কমপ্লিট। এবার লেটস গো। উত্তরবঙ্গের যা বিউটি সামনেই দেখতে পাচ্ছেন, একদম পুরো গ্রিন হয়ে রয়েছে, রাস্তাঘাট দেখতে পাচ্ছেন। ওইদিকে হচ্ছে তিস্তা ব্যারেজ, অ্যান্ড আমি যাব হচ্ছে এইদিকে হচ্ছে শিলিগুড়ি। এইবার যেটা বলার, উত্তরবঙ্গের যা বিউটি, সত্যি বলছি আমার একদমই যেতে ইচ্ছা করছে না, একদম যেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে আরও কোথাও কোনো অফবিটে জায়গা চলে যাই, এরকমই মনে হচ্ছে। লেটস গো। ক্লিয়ার। এই যে এখানে ভারত পেট্রোলিয়ামও রয়েছে, মানে পেট্রোল পাম্প নিয়ে আমাদের এখানে সমস্যা নেই। এই রাস্তাতে মানে ওই একদম মোড়টা থেকে এই পর্যন্ত দুটো পেট্রোল পাম্প রয়েছে। আমি আসার সময় এই যে ব্রিজটা দেখছেন না, এই ব্রিজের নিচ দিয়ে একটা রাস্তা রয়েছে, ওই রাস্তাটা ধরে এসেছিলাম। আপনারা কখনোই ওই রাস্তাটা ধরে আসবেন না, আমি বারবার বলছি, ওই রাস্তাটা ধরে আসবেন না, খুবই জঘন্য রাস্তা। যারা আগের দিনের ভিডিওটা দেখেছেন, খুবই জঘন্য রাস্তা। এই রাস্তাটা ধরে আসবেন, মানে একদম ফ্লাইওভারটা নিয়ে নেবেন। ফ্লাইওভারটা নিয়ে নিলে একদম খুবই ভালো রাস্তা, একদম পুরো শর্টকাটে তিস্তা ব্যারেজ পৌঁছে যাবেন। এই যে নিচ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এই দিক দিয়ে, এই রাস্তাটা আমি আগের দিন নিয়েছিলাম, এই রাস্তাটা নেবেন না, একদম ফ্লাইওভার দিয়ে উঠে চলে যাবেন। একটা প্রিকশন দিয়ে দিই, এই রাস্তায় কিন্তু স্পিড ক্যামেরা দিয়ে পুলিশ চেক করছে। আপনারা প্লিজ কখন সামনে পড়ে যাবেন, ইউ নেভার নো।
আস্তে চালাবেন। আমি আছি এখন রাঙাপানি মোড়ে দাঁড়িয়ে, সিগন্যালটা জাস্ট ছাড়লো, আর আমাকে যেতে হবে 470 কিলোমিটার, বলছে রাত 9:10 পৌঁছবো। আর এখন আমার ঘড়িতে সময় হচ্ছে 12:15। এই যে সামনে হচ্ছে কলকাতা, সেই ব্যানারটা আগের দিন যেটা দেখালাম কেমন, সেই দিকটা দিয়ে আমাকে বাঁ দিকে যেতে হবে। এই যে কলকাতা এদিকে চলে যাচ্ছে, বাগডোগরা এয়ারপোর্ট এদিকে চলে যাচ্ছে। মালদা 224 কিলোমিটার আই গেস দেখলাম। সো লেটস গো। দুপাশ দিয়ে চায়ের বাগান আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা, আপনি চাইলে এখানে দাঁড়াতে পারেন। চলুন একটু দাঁড়ালাম, তার কারণটা হচ্ছে আসার দিন না আমি ভেবেছিলাম যে একটু দাঁড়াবো। পুরো চা বাগান, কত সুন্দর লাগছে। ফাইনালি আর কত সুন্দর লাগছে, একদম পুরো দেখুন, একদম মনে হচ্ছে ড্রেসিং করা। পুরো কেমন যেন একটা লাগছিল যে চা বাগান ছেড়ে চলে যাচ্ছি, আবার কবে আসবো তার নেই ঠিক, একবার যাই টাচ করে যাই। এইবার যে ট্রিপটা হলো না, মানে চা বাগান টাচই করতে পারিনি, এত জায়গায় চা বাগান ছিল, এই এসে করবো বলে কাজের চাপে আর হয়নি। তো ফাইনালি ভাবলাম যে ঠিক আছে 1-2 মিনিট যা লেট হবে হোক গে, মানে যেটা ইচ্ছা করছে, মনের যে ইচ্ছাটা সেটা অন্তত একটু ফুলফিল করে নিই। কীভাবে শুয়ে আছে, মানে সত্যি ভাই। আজকে জার্নির ফার্স্ট টোলগেটে চলে এসেছি, দেখবো, আমি জানাবো সমস্ত কিছু কত কাটছে না কাটছে, অ্যান্ড লাস্টে আমি জানিয়ে দেবো টোটাল কত কাটছে। এখনও পর্যন্ত দুপাশে চা বাগান দেখা যাচ্ছে, মানে সত্যি খুব সুন্দর লাগছে। নর্থ বেঙ্গল মানে এক কথায় সেরা জায়গা। আর রাস্তার দুপাশে দেখুন কেমন আনারস বিক্রি হচ্ছে, এই যে, আরে এত রিফ্লেকশন মারছে না। এই যে সামনে রাস্তার ছিঁড়ি, বাট রিফ্লেকশনের জন্য দেখা যাচ্ছে না। এই যে রাস্তা দেখুন, এখানে আবার সিঙ্গেল রোড হয়ে গেছে। ভাই রাস্তাগুলো অন্তত একটু ভালো করা দরকার, একেবারে জঘন্য। সামনে মোটামুটি ঘন মেঘ করে এসছে, আর আগের যে টোলটা কাটলো সেটা হচ্ছে 95 কেটেছে। এবার 95 কাটা ঠিক আছে, 95 কাটাও ঠিক আছে, সামনে আরও টোল আছে, আরও বেশি কাটবে। এইবার বলি একটা কথা, যে আমি জায়গা খারাপ রাস্তাটা দেখালাম, সেই খারাপ রাস্তাটা আমি যবে এসেছিলাম ধরুন মোটামুটি 12-13 দিন হয়ে গেল, 12-13 দিনেও সেই রাস্তাটা ইনফ্যাক্ট এই যে দেখুন, এই হচ্ছে রাস্তার ছিঁড়ি, ভালো করে দেখুন, এই হচ্ছে রাস্তার ছিঁড়ি। বাবা রে বাবা, ঠিক আছে। তো আমার মোদ্দা কথা বলার হচ্ছে, এত টাকা মানে টোল ট্যাক্স কালেকশন হচ্ছে, তো মানে সারাতে কদিন সময় লাগে? এই রাস্তাগুলো সারাতে কদিন সময় লাগে? 2 দিন 3 দিন। টোল নিচ্ছেন, সার্ভিস কই? মানে রাস্তাটা যেটা খারাপ হচ্ছে তাহলে তাড়াতাড়ি সারিয়ে ফেলুন। এই যে রাস্তা খারাপ বলে যে আপনারা মানে টোলটা কম নিচ্ছেন সেটা তো না, একদম 1 পয়সাও কম না। এইখানে এমন একটা জায়গা, সেইখানে দেখুন জমিতে ধান চাষও হচ্ছে, আবার ওই দিকটাই হচ্ছে, আবার এখানে চা চাষও হচ্ছে। মানে বুঝতে পারছেন তো, মানে ওই দিকটা যেমন ছিল হচ্ছে মানে শুধুই চা বাগান, কোনো ধান চাষ না বা কিছু না, বাট আস্তে আস্তে যতই আমি নিচের দিকে নামছি ততই আস্তে আস্তে ধানটা আস্তে আস্তে ঢুকতে শুরু করছে, চাটা আস্তে আস্তে কমতে শুরু করছে। তারপরে আরোই যত এগিয়ে যাব তত হচ্ছে ওদিকে পুরো ধান। ডালখোলা ঢোকার 20 কিলোমিটার আগে মোটামুটি রাস্তাটা বেশ ভালোই খারাপ, অলরেডি 90 কিলোমিটার চলে এসেছি। একটা জিনিস দেখুন, এই লরিটা থেকে কেমন একটা হুঁক বেরিয়ে আছে, মানে এটা খুবই খতরনাক। আর একটা জিনিস বলি, আমি বিহারে ঢুকে গেছি, জাস্ট ঢুকলাম, আর 376 কিলোমিটার বাকি, 10:20 পৌঁছবো বলছে। রাস্তাটা প্রচণ্ডই খারাপ, মানে বিহারে যতটুকু মানে আমি কভার করছি, এই যে সেই 1 মিনিট একটু মিউজিকটা কমাই, কপিরাইট চলে আসতে পারে। সো মানে বিহারের রাস্তাটুকু যতটুকু গেছে পুরো ফালতু রাস্তা, মানে এই রাস্তাটুকু অন্তত একটা ন্যাশনাল হাইওয়ে, মানে যে পরিমাণে আমরা ট্যাক্স দিই বিশেষ করে, তারপরেও আবার জানেন আপনারা কেন বলছি বারবার, 3 থেকে 5% ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে। তো রাস্তাটা আমরা আশা করতেই পারি যারা বাই কার বা বাই রোড ট্রাভেল করি, যাতেই হোক স্মুথ একটা রাস্তা আমরা এক্সপেক্ট করতেই পারি ফ্রম গভর্নমেন্ট, রাইট? তো তার জন্যই আমার বারবার এটা বলার, এটা যেন গভর্নমেন্ট একটু দেখে, মানে এরকম মানে এত টাকা দিয়েও একটা যেন খারাপ এক্সপিরিয়েন্স গভর্নমেন্টের কাছ থেকে কেউ যেন না পায়। এখন ওদিক দিয়ে হচ্ছে বিহার দিয়ে ট্রেন যাচ্ছে। এখন ঘড়িতে বাজে 3টে প্রায় বাজতে 5, অ্যান্ড চলে এসেছি হচ্ছে সেকেন্ড টোল আজকের জার্নির। এ বাপরে বাপ, গর্তটা জাস্ট একবার দেখুন, দূর থেকে বোঝাই যাচ্ছে না যে এত বড় গর্ত, মানে বুঝতে পারছেন তো আমি কেন বলছি। সুন্দর রায়গঞ্জ, আর বলছে 51 কিলোমিটার। লেটস গো।
এই যে টোলটা, এই টোলটা কাটলে হচ্ছে 100 টাকা। সামনে আমাকে সার্ভিস রোড নিতে হচ্ছে, সামনে থেকে নিতে হবে হচ্ছে আমাকে বাঁদিকে হচ্ছে রায়গঞ্জ। সোজা উঠবেন না, এই যে মেন রোডটার ওপর উঠবেন না, সেটা হচ্ছে পূর্ণিয়া চলে যাচ্ছে। আর আমাকে বাঁদিকটা নিয়ে নিতে হবে। এই যে সামনে লেখা রয়েছে বোর্ডে, দেখতে পাচ্ছেন রায়গঞ্জ লেখা আছে 47 কিলোমিটার, মালদার 123 কিলোমিটার বাকি। আপনি যখনই বাঁ দিকে নেবেন তখন আপনি হচ্ছে NH12-এ ঢুকে পড়ছেন। আর NH12 হচ্ছে অসম্ভব সুন্দর স্মুথ রাস্তা। এখন ঘড়িতে বাজে 3:30 থেকে একটু বেশি। আর আছি হচ্ছে বকখালি, ডালখোলা বকখালি রোডে। আর আজকের জার্নির 3rd টোল গেট। রাস্তাটা এত সুন্দর তা কি বলবো। এই সব রাস্তা পেলে টোল দিতে, মানে টোলটা বেশি অবশ্য যদিও, তাও গায়ে অতটা বাঁধে না, কিন্তু এইরকম একটা ভাঙাচোরা চাঁদের গর্তের ওপর টোল দেবো, সেটা মানে মেনে নেওয়া যায় না আর কি বলতে গেলে। কি ব্ল্যাক লিস্টেড? এটা কি ভাই, এতগুলো কেটে আসলো, এটা বলছে ব্ল্যাক লিস্টেড। কখন হয়ে গেছে আমি চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, বলছে ওটা আগের গাড়িটা ব্ল্যাক লিস্টেড হয়েছিল সেই কারণে দেখাচ্ছে। তার সামনে কিচ্ছু দেখালো না, বিশ্বাস করুন কিচ্ছু দেখালো না। তো এবার আমি ভাবছি কী করে বুঝবো, মানে অ্যাটলিস্ট গেট নেই, বাট সামনে তো দেখাবে অ্যাটলিস্ট। বাট বলছে কেটে বসে আছে, দাদা আপনি যান। এই ভাই এক একটা টোলে এক এক রকম ভাই নাকড়া। রায়গঞ্জ ঢোকার আগে এই যে রাস্তাটা বন্ধ রয়েছে, কেমন। আর হ্যাঁ, অনেকে যাচ্ছে ঠিকই, অনেকে এখানে ফটোশ্যুট করছে, ইনফ্যাক্ট ড্রোন ওড়াচ্ছে, বাট এই রাস্তাটা বন্ধ রয়েছে। অ্যান্ড এই সিঙ্গেল রোড দিয়েই ওই দিক দিয়ে গাড়ি আসছে, অ্যান্ড এই দিক দিয়ে গাড়ি যাচ্ছে। এই যে পুরো বন্ধ রয়েছে, কাজ চলছে ওই দিকটা। রয়েছে এখন ইটাহারে, 4:05 বাকি। আর মোটামুটি 200 কিলোমিটার কমপ্লিট করে ফেললাম। বেশ রাস্তা বেশ ভালোই, নো ডাউট রাস্তা ভালো, যখন থেকে NH12 ধরেছি। ওই দিকে দেখা যাচ্ছে ইটাহার বাস টার্মিনাস লেখা রয়েছে, ওই যে। জাস্ট এখন বাজে হচ্ছে 4:10 একদম। আর এখন ঢুকলাম হচ্ছে মালদা ডিস্ট্রিক্টে। আর এখন আর বাকি হচ্ছে 254 কিলোমিটার বাকি রয়েছে। বলছে 9:53-তে পৌঁছবো। আমি চাইছি সন্ধেটা, একদম সন্ধেটা পড়ে যাওয়ার আগে, মানে অ্যাটলিস্ট যাতে বহরমপুর টাচ করে যেতে পারি, বা বহরমপুরের খানিকটা আগে যাতে টাচ করে যেতে পারি। তারপরে রাস্তাটা কি আমার নোন রাস্তা। ফারাক্কা এখান থেকে বলছে 70 কিলোমিটার, ওই যে লেখা রয়েছে। এই যে এই গরুগুলো না রাস্তায় একটু সাবধানে, মানে গরুগুলো হুট করে এই সাইড থেকে নেমে যাচ্ছে, মানে বুঝতে পারছেন তো কী বলছি, হুট করে সাইড থেকে নেমে চলে আসছে, মানে এইগুলো একটু সাবধান। আর হচ্ছে রাস্তাতেই এরকম পাইচারি করছে, রাস্তাতেই শুয়ে থাকছে যেরকম দেখলেন। অ্যান্ড বলতে বলতে চলে এসেছি আজকের জার্নির 4th টোল গেট, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। আচ্ছা এই সাইডটাই যাই, এই সাইডটাই ফাঁকা হয়ে যাবে। একটা জিনিস দেখায় হাই রোডে, গাড়িটার পেছনটা দেখুন, এই সব ছাপড়ি জিনিসগুলো না করলেই ভালো হয়। এই টোলটার যে প্রাইসটা সেটা কাটলো হচ্ছে 65। হ্যাজার্ডটা যখন ইউজ করার তখনই ইউজ করাই ভালো, কারণ মানুষকে বিব্রত করা রাস্তায় এগুলো একদমই ভালো না। এমার্জেন্সি হোক বা বর্ষাকালে মানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তার মধ্যে হ্যাজার্ড ইউজ হোক, এগুলো ঠিক আছে, কিন্তু এইগুলো একদমই না, এগুলো করবেন না। এগুলো সামনে একটা XUV যাচ্ছে, দেখতে পাচ্ছেন, ওই বেরিয়ে যাচ্ছে। হাই সাব কি পাওয়ার, এক মিনিট, X7L যাচ্ছে ওটা, হ্যাঁ কি পাওয়ার ভাই, মানে ধরাই যাচ্ছে না, মানে চম্বুকে টেনে নিয়ে চলে যাচ্ছে এরকম মনে হচ্ছে। বাপরে বাপ ভাই, এত পাওয়ার। আই ডোন্ট নো কালিয়াচকের এখানে এত লাল দেখাচ্ছে কেন, লাল না পুরো একদম গেরুয়া দেখাচ্ছে, মানে বাম্পার জ্যাম, বিভৎস জ্যাম। এই যে সেই XUV 700টা ভাই সাব, একে ধরাই যাচ্ছিল না, একদম 10 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি। বিভৎস জ্যাম। আর এই টোটোগুলো না খুব বদমাস, মানে দেখছেও না, ওপরে দেখলেন ওই পাইপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সামনে একটু জায়গা পেয়েছে ঢুকিয়ে রয়েছে। আরে দেখ, তুই যদি ঘুরিস তো দেন পেছনের যে পাইপটা ঝোলানো আছে সেটা আমার গাড়িতে লাগবে, বা পাশে যে গাড়ি দাঁড়িয়েছে তার গাড়িতে লাগবে। মানে সত্যি ভাই, 20 মিনিট দাঁড়িয়ে থাকার পর টুকটুক করে একটু করে এগোচ্ছে, মানে একদম দাঁড়িয়ে পড়ার থেকে একটু করে এগোচ্ছে, তাও তো ভালো ভাই। নাজেহাল অবস্থা পুরো। কালিয়াচক বাজারের এখানে মোটামুটি জ্যামটা ছাড়লো, যাক এখন আবার মোটামুটি নীল দেখাচ্ছে। টোটোগুলো না মানে এত ডিস্টার্ব না, মানে
একটুখানি জায়গা পেলে ঢুকিয়ে দিচ্ছে যে ও মানে আমার যতদূর মনে হয় কি বলুন তো, আপনার বক্তব্যটাও শেয়ার করবেন, মানে এমনভাবে ঢোকাচ্ছে না ওরা, নিজেদের গাড়ি না মনে হচ্ছে, আর ওদের স্ক্র্যাচ ফ্যাচ পড়লে কোনো যায় আসে না, এরকম একটা কিছু মনে হচ্ছে। এটা কত নম্বর টোল আমি সত্যি বলতে পারছি না, আমি ভুলে গেছি সত্যি বলতে। এই চুতিয়াপ্পা চলছে আর কি, 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, 10 মিনিট বলছি, মোটামুটি 5 মিনিট হয়ে গেল আর কি। ফালতু, একেবারে ফালতু। যাই হোক, ওই লাইনটা থেকে এই লাইনটায় আসলাম, তো সব সামনে চলে এসছে ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা ব্রিজ, আর পাশ দিয়ে হচ্ছে মালগাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছেন ওই যে, বা এই যে ফারাক্কা ব্রিজের উপর মনে হচ্ছে একটু জ্যাম মতো রয়েছে আই গেস, যা দেখতে পাচ্ছি। আর এই যে এটাও দেখে নিন, কি সুন্দর লাগছে দেখুন জাস্ট একবার। ফারাক্কা ব্রিজেও কিন্তু অনেক জ্যাম রয়েছে, প্রচুর জ্যাম রয়েছে, এই যে দাঁড়াচ্ছি যাচ্ছি, কিন্তু অন্তত এখানকার ট্রাফিকটা কি মানে একটু রানিং রয়েছে, মানে অ্যাটলিস্ট 5 স্পিডে হলেও রানিং রয়েছে। আর ওখানে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই ছিলাম, অনেকক্ষণ পর এই বহরমপুর লেখাটা দেখতে পেলাম, অনেকক্ষণ পর। ভাই কিরম মেঘ করে আসছে, বাপরে বাপ, এটা কি মানে দুমদাম নামবে, প্রচুর জোর। ব্যাস ব্যাস, বলাও সারা নামাও সারা। চলো ভিজতে ভিজতে একটা আর একটা টোলগেট চলে এসছে, এখন নাম্বার সত্যি ভুলে গেছি কোনটা তাড়াতাড়ি হচ্ছে, এইটার পেছনেই লাগাই আর কি করবো। বাবা বাপরে বাপ, কি জোর। পুলিশে এখানে ড্রাম বসিয়ে রেখেছে ঠিকই, কিন্তু কিছু রিফ্লেক্টর লাগানো উচিত, মানে এই করে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কারণ উল্টো দিকে যে আলো মারছে লরি ফরি, সেই লরির আলোতে তো ধরুন আমি কিছুই দেখতে পাচ্ছি না সামনে, যারা নিচু গাড়ি ড্রাইভ করছে তারা তো কিছুই দেখতে পাচ্ছে না। পুলিশের অন্তত এইটুকু ভাবা উচিত যে এটা একটা রিফ্লেক্টর বসিয়ে দিতে, কারণ উল্টো দিকের আলোতে এখানে ড্রাম ফ্রাম কিচ্ছু চোখে দেখা যাচ্ছে না, মানে একদম কাছে গেলে তবে দেখা যাচ্ছে। এই জঙ্গিপুরের এখানে দেখছি বৃষ্টিটা একদমই থেমে আছে, মানে বৃষ্টি হয়ে গেছে, যেহেতু দেখছেন এই যে রাস্তা পুরো ভেজা। এই যে ডান দিক দিয়ে হচ্ছে রামপুরহাট বেরিয়ে যাচ্ছে, আর কত কিলোমিটার বাকি, আর 121 কিলোমিটার বাকি, আর 20 কিলোমিটার পরেই হচ্ছে মোটামুটি বহরমপুর সিটি। ওকে, চলে এসছে নেক্সট টোল, কত নম্বর টোল সত্যি আপনারাই জানেন, আমি সত্যি মনে রাখতে পারিনি। আর এখন আর হচ্ছে 98 কিলোমিটার বাকি, পৌঁছবো বলছে 9:50-এ। ওকে, আর সামনে বলছে প্রচুর জ্যাম, নাকি কিসের জ্যাম, টোলের জ্যাম। এটা আগে হয়ে গেছে, এটা আগে হয়ে গেছে, ওটাতে এই লরিটার কোনো প্রবলেম হচ্ছে। আমি এটাই বলছিলাম যে এইটাকে পাস করিয়ে দিল, পাস করিয়ে দিয়ে তারপরে যা যা প্রবলেম হচ্ছে দেখো, মেশিন নিয়ে গিয়ে পেছনের গাড়িগুলোকে ছেড়ে দাও। পেছনের এইটার প্রবলেমের জন্য পেছনের গাড়িগুলোকে 10 সেকেন্ডের বেশি ওয়েট করতে হচ্ছে। ও হো, কি দেখছি ভাই সাব, কৃষ্ণনগর লরিটা যাক, কৃষ্ণনগর রানাঘাট, এই যে এই দিকের রাস্তাটা দিয়ে ঢুকে যাচ্ছে, বাঁ দিকে একটা রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছে, ওটা হচ্ছে বহরমপুর টাউনের মধ্যে সোজা ঢুকে চলে যাচ্ছে। ভাই কত দিন, মানে অ্যাটলিস্ট 10-12 দিন বাইরে ছিলাম, 10-12 দিন পর দেখছি এইসব জায়গাগুলো। ইনফ্যাক্ট কৃষ্ণনগর লেখাটা, এই যে এইখান দিয়েও বহরমপুর সিটি ঢুকে যাচ্ছে, যে গাড়িগুলো বেরোচ্ছে দেখছেন, আর যে গাড়িগুলো ঢুকে যাচ্ছে। আমি যাবো সোজা, চলে এসেছি আর একটা জ্যামের জায়গা, সেটা হচ্ছে বেলডাঙ্গা। একটু আগে একদম পুরো রেড দেখাচ্ছিল, কিন্তু এখন একটুখানি হলুদ হলো,
লেটস সি। মানে মোটামুটি আমি বলতে চাইছি যে ট্রাফিকটা না দাঁড়ালেই হলো, মানে একটু একটু করে যেন হলেও এগোয়, মানে একদম দাঁড়িয়ে পড়লে না মানে খুব চাপ যাচ্ছে আস্তে আস্তে, এখনো পর্যন্ত দাঁড়ায়নি, টুকটুক করে হলেও এগোচ্ছে। এই টোটো দেখুন, অবস্থা দেখুন সিরিয়াসলি, যেমন এগোচ্ছে আস্তে আস্তে করে হলেও এগোচ্ছে। ওই যে পলাশি গেট, পলাশি চলে এসছি। আর বাকি হচ্ছে কত, 53 কিলোমিটার, 9:37 বলছে। এই যে এই ট্রলারগুলো দেখছেন না, মানে এই যে যেগুলো হচ্ছে লরি, বালি, পাথর, এইগুলো যেগুলো বয়, ঠিক আছে, এইগুলো থেকে একটুখানি অ্যাভয়েড, মানে এটাতে ডিস্টেন্স রাখবেন। মানে এত পরিমাণে কুচো পাথর, মানে এখন যেমন ছিটকাচ্ছিল, ইনফ্যাক্ট আগেও বলেছি, মানে হয়তো শেয়ার করতে ভুলে গেছি বা শেয়ার করেছি কিনা মনে পড়ছে না, তাও বলে দিই, মানে এই জাতীয় ট্রলারগুলো যেগুলো হচ্ছে পাথর বয়, বালি বয়, এইগুলো থেকে না একটু ডিস্টেন্স মেনটেন করবেন। তো চলে এসছি আজকে ট্রিপের লাস্ট টোলে। ভাই সাব, লেটস সি। ওকে, একটা সালা ঠিকঠাক কাটে, একটা সালা ঠিকঠাক কাটে না, কি যে হয় সালা কে জানে। একবার বলে সামনে আসো, একবার বলে পেছনে যাও। কৃষ্ণনগর রেল ব্রিজ চলেই এসছি, এখনো যাই না কিসের জন্য 9:25 দেখাচ্ছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:23, সরি 9:12। আর আমি নিচ্ছি হচ্ছে সার্ভিস রোড কৃষ্ণনগরে ঢোকার জন্য। আর এই যে এই সোজা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে কলকাতা, আমি সার্ভিস রোড নিয়ে নিলাম বাঁ দিকে। সো কৃষ্ণনগর ঢুকে পড়েছি, আর এটা হচ্ছে বউবাজার, চাঁদের গর্তের জন্য বিখ্যাত। মানে এত বড় বড় গর্ত, সবার কমপ্লেন যে আমরা চাঁদে না গিয়েও চাঁদের গর্ততে হাঁটছি। রাস্তার অবস্থা একবার দেখতেই পাচ্ছেন। অ্যান্ড এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:15, একদম 9:15 বাজে। চলো কুকুরটা কীভাবে আমার সাথে যাচ্ছে, গ্যারেজে ঢুকিয়ে দিই। 9:30 বাজে, পৌঁছে গেছি কৃষ্ণনগর।